নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নিরামিষ দিনে একটি ভাজা মশলা দিয়ে ঢেঁড়সের তরকারি। এখানে আমি 1 চামচ ধনে, হাফ চামচ জিরে, হাফ চামচ মৌরি আর একটা শুকনো লঙ্কা গরম কড়াইয়ে 1 মিনিট ধরে ভেজে নিচ্ছি। এটি ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নেব। এখানে আমি 250 গ্রাম ঢেঁড়স ধুয়ে রেখেছি জল ঝরিয়ে। এবার এটা আমি কেটে নেব। ঢেঁড়সগুলো আমি কেটে নিয়েছি আর একটি আলু এর সাথে আমি কেটে নিয়েছি। কড়াইয়ে আমি 3 চামচ সরষের তেল গরম করতে দিয়েছি। এবার আমি একটু হিং আর একটু পাঁচফোড়ন এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। আর আমি এর সাথে একটু হলুদ দিয়ে দেব। হলুদটা দিয়ে আমি ভালোভাবে ফোড়নটা নাড়িয়ে নেব। এবার আমি কেটে রাখা ঢেঁড়সগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ঢেঁড়সগুলো দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নেব। ঢেঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। কেটে রাখা আলুগুলো দিয়ে আমি এর সাথে ভালোভাবে ভেজে নেব। আলু আর ঢেঁড়স আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। নিয়েছি আমি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, হাফ চামচ চিনি আর নিয়েছি হাফ চামচের থেকে কম ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর নিয়েছি একটি টমেটো আর 1 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে ভালোভাবে ভেজে নেব মশলাটা। দিয়ে দিলাম আমি এর মধ্যে ছোট কাপের 1 কাপ জল। ভালোভাবে নাড়িয়ে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। গ্যাসের আঁচটা একদম কম করে দেব। ভাজা মশলাটা আমি হামালদিস্তায় একটু গুঁড়ো করে নেব। গুঁড়ো আমার হয়ে গেছে। এরপর আমি ঢাকা খুলে দেখব আর আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমার তৈরি হয়ে গেল নিরামিষ দিনে ভাজা মশলা দিয়ে আলুটা ঢেঁড়সের তরকারি। এই রান্নাটি একবার বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। যদি আমার এই রান্নাটি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর একটি লাইক করবেন। নমস্কার।